আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের লোকসভা নির্বাচনে ভোট গণনার জন্য গণনা কর্মীদের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় গৃহমন্ত্রক সাইবার প্রতারণা সম্পর্কে জনগণকে সচেতন করেছে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ভবন ত্রিপুরা বিদ্যামন্দির, রবিশঙ্কর স্কুল ও বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন জয়লাভ করেছে। রাজ্যের লোকসভা নির্বাচনে ভোট গণনার জন্য গণনা কর্মীদের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন, আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে 200 জন ভোট গণনা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনার জন্য মোট 400 জন ভোট কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট 7টি স্থানে 30টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। এর মধ্যে আগরতলার উমাকান্ত একাডেমিতে 14টি হলে ভোট গণনা করা হবে বলে তিনি জানান। এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ জানিয়েছেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের গণনা কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ আগামী সপ্তাহে শুরু হবে। এই লোকসভা আসনের অধীন 30টি বিধানসভা আসনের জন্য 30টি গণনা কেন্দ্র রয়েছে এবং পোস্টাল ব্যালট গণনার জন্য ধলাই জেলার আমবাসায় একটি গণনা কেন্দ্র খোলা হবে বলে তিনি জানান। লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ পর্যায়ের মনোনয়নপত্র জমা দেবার আজ ছিল শেষ দিন। এই পর্যায়ে 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে 13টি, পশ্চিমবঙ্গে 9টি, বিহারে 8টি, উড়িষ্যাতে 6টি, হিমাচল প্রদেশে 4টি, ঝাড়খণ্ডে 3টি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ে 1টি আসনে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সপ্তম তথা শেষ পর্যায়ে ভোট নেওয়া হবে আগামী 1 জুন। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সপ্তম তথা শেষ পর্যায়ের নির্বাচনে এই বারাণসী আসনে ভোট গ্রহণ করা হবে। আজই ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেবার আগে কাশীর কোতোয়াল কালভৈরবের মন্দিরে প্রধানমন্ত্রী পুজো দেন। মনোনয়নপত্র জমা দেবার সময় শরিক দলের নেতাদের মধ্যে চন্দ্রবাবু নাইডু, একনাথ সিন্দে, জিতেন রাম মাঝি, রামদাস আতাওয়ালে সহ বিজেপি জাতীয় দলের সভাপতি জে.পি. নাড্ডা এবং বরিষ্ঠ নেতৃবর্গের মধ্যে রাজনাথ সিং, হরদীপ সিং পুরী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। ইন্ডি জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী অজয় রায় এই আসনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এ পর্যন্ত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দায়ের করা প্রায় 90% ঘটনা নিষ্পত্তি হয়ে গেছে। কংগ্রেস ও বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে কোনো বড় ধরনের অভিযোগ আর অবশিষ্ট নেই। কমিশন জানিয়েছে, 425টি বড় ধরনের অভিযোগ নথিভুক্ত হয়েছিল রাজনৈতিক দল ও প্রার্থীদের পক্ষ থেকে, যার মধ্যে 400টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। কমিশন আরও জানিয়েছে, কংগ্রেসে 170, বিজেপির 95 জন এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে 160 জন অভিযোগ জানায়। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে। ইতিমধ্যে পেট্রোল ও ডিজেল নিয়ে আরও একটি পণ্যবাহী ট্রেন ধর্মনগরে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপোতে পৌঁছে গেছে। আইওসিএল এর স্টেট লেভেল কোঅর্ডিনেটর প্রমিত ধর এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে গড়ে প্রতিদিন 265 কিলোলিটার পেট্রোল প্রয়োজন। পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী পেট্রোল সরবরাহ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যে পাম্পগুলোতে পেট্রোল ডিজেলের মজুত স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোলের ক্ষেত্রে যে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। আজও আগরতলা শহরের কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। সাব্রুম মহকুমার 4টি পাম্পেই আজ থেকে পেট্রোল ডিজেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে। সাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত আজ এ খবর জানিয়ে বলেন, মহকুমায় আজও রেশনিং ব্যবস্থা চালু রাখা হয়েছে, তবে আগামী 2 দিনের মধ্যে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হতে পারে। তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ত্রিপুরা লোকায়ুক্ত বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ত্রিপুরা লোকায়ুক্ত প্রধান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, রেজিস্ট্রার ডক্টর বিদ্যুৎ কুমার রায়, তেলিয়ামুড়ার মহকুমার শাসক শীর্ষেন্দু দেববর্মা, কল্যাণপুর ব্লক আধিকারিক কীর্তিকা সাহা, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা কোনো দুর্নীতিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কিভাবে লোকায়ুক্তে অভিযোগ করা যায় সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেন ত্রিপুরা লোকায়ুক্ত প্রধান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য।
রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, সমবায় সমিতি ও রাজ্য পর্যটন দপ্তরের প্রচেষ্টায় কচুরিপানা সরিয়ে ৪-৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে রুদ্রসাগরের নৌকা চলাচল। তিনি জানান, রুদ্রসাগরে নৌকা চলাচলের ক্যানেলে কচুরিপানা ভর্তি হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পর্যটকরা মেলাঘরের রাজঘাট থেকে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীলমহল পরিদর্শনে যেতে পারছেন না। আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ড অফিসে আজ এলাকার আশাকর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশাকর্মীদের কাজের পর্যালোচনা সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া আভা কার্ডের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। গৃহমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে পুলিশ, সিবিআই, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইডি বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির নাম ভাড়িয়ে কিছু প্রতারক চক্র সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। মন্ত্রক জানিয়েছে, এই বিষয়ে এক বিশাল সংখ্যক অভিযোগ জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জমা পড়েছে। মন্ত্রক জানিয়েছে, এই সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক মানুষ। সেই জন্য এই ধরনের কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে হলে 1930 বা www.cybercrime.gov.in এই হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে বলা হয়েছে। বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকালে স্বর্ণকুমার ত্রিপুরা নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আইজি প্রিজন আবুলা রমেশ রেড্ডি ঘটনাস্থলে ছুটে যান। শ্রী রেড্ডি আকাশবাণীকে জানান, ওই কয়েদি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি আরও জানান, কেন্দ্রীয় সংশোধনাগারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন আইজি প্রিজন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ এবং এর বীজ উৎপাদন সহ কৃষকদের প্রশিক্ষণের ধারাবাহিক ব্যবস্থায় গোটা জেলার মাশরুম চাষিরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সুরেশচন্দ্র বিশ্বাস জানিয়েছেন, 2012 সাল থেকে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম বীজ উৎপাদন, মাশরুম চাষ এবং কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয়েছে। খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সরকারি মূল্যে প্রতি বছর অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম বীজ সরবরাহ করা হচ্ছে। স্বল্প খরচে মাশরুম চাষ করে খোয়াই জেলার বহু চাষি ভালো অর্থ উপার্জন করছেন। খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সুরেশচন্দ্র বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, সাধারণ মানুষও মাশরুম চাষে এগিয়ে আসতে পারেন। তাদের ক্ষেত্রে মাশরুমের বীজ প্রদান, সঠিক প্রশিক্ষণ ইত্যাদি এই বিজ্ঞান কেন্দ্রে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর। নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আজ আগরতলা পশ্চিম মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা কংগ্রেস নেতৃত্ব। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ রুটিন টিকাকরণ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য প্রমুখ। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে টিকাদানের হার, টিকাদানে জনগণকে উদ্বুদ্ধকরণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে এখানে আলোচনা ও মত বিনিময় হয়। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে আজ আগরতলা শহরে মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ সংকট নিরসন করতে এবং গ্রাম পাহাড়ে নিয়মিতভাবে রেকার কাজ প্রদানের দাবি জানান। আগামী 2রা জুন লোকনাথ বাবার 134তম তিরোধান উৎসব উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত লোকনাথ মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কথা জানান উৎসব কমিটির কনভেনর বিপ্লব দাস। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির, রবিশঙ্কর স্কুল ও বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন জয়লাভ করেছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির 9 উইকেটে ডুকলি মধুবন স্কুলকে এবং একই মাঠে দুপুরের খেলায় রবিশঙ্কর স্কুল 32 রানে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। এদিকে তালতলা মাঠে অপর খেলায় বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন 6 উইকেটে মহাত্মা গান্ধী
মেমোরিয়াল স্কুলকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি দীপক ভট্টাচার্য আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মৌচাক ক্লাবের প্রাক্তন সচিব তথা ক্রীড়া সংগঠক দীপক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গে। একই সাথে রাজ্য ফুটবল সংস্থার সাথেও তার যোগাযোগ ছিল। তার মৃত্যুতে রাজ্য ক্রিকেট সংস্থা এবং ফুটবল সংস্থার পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের দক্ষিণ পশ্চিম এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্তভাবে গরম এবং বাতাসে আর্দ্র প্রবাহ থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। রাজ্যে লোকসভা নির্বাচনে ভোট গণনার জন্য গণনা কর্মীদের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় গৃহমন্ত্রক সাইবার প্রতারণা সম্পর্কে জনগণকে সচেতন করেছে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির, রবিশঙ্কর স্কুল ও বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।